নদীর পাঁচমিশালি ছোট মাছ কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ছোট মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর ছোট বাইলা, চিংড়ি, তারপর ট্যাংরা, পুঁটি সবকিছু মিলিয়ে যখন এই মাছটা রান্না করা হয় এত লোভনীয় হয় খেতে। কিভাবে রেসিপিটি করলাম দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি নেহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রথমে এখানে আমি বাইলা, চিংড়ি, ট্যাংরা, পুঁটি, তারপর হচ্ছে বিভিন্ন পাঁচমিশালি যে ছোট ছোট মাছগুলো আছে সেগুলোকে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এই মাছটাকে আমি একটু ভালোভাবে ভেজেছি, তা না হলে এই মাছটা রান্না করার পর অনেকটা হচ্ছে ভেঙে যাওয়ার চান্স থাকতো, তাই আমি এটা একটু ভালো করেই ভেজেছি। আর একটু ভাজা হয়ে গেলে এটা দিয়ে হচ্ছে ভাত খেতে কিন্তু বেশ মজার লাগে। তো কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নরম হয়ে আসলে একে একে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখন কিন্তু পেঁয়াজের দাম অনেকটা কমে গিয়েছে, তাই না? তো পেঁয়াজগুলো একটু নরম হচ্ছে, নরম হওয়ার পর আমি এখানে এই পেঁয়াজের মধ্যেই আগে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব। আর এভাবে কিন্তু টমেটো আর পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিলে এতে কিন্তু টমেটোটা হচ্ছে কষাতে কষাতে মানে হচ্ছে মশলা অ্যাড করতে করতে টমেটোটা হচ্ছে খুবই তাড়াতাড়ি গলে যায় এবং আপনার রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটা টিপস দিয়ে দিলাম, আপনারা ফলো করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চা চামচের হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখানে 1 চা চামচের হলুদের গুঁড়ো আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এখানে আমি অ্যাড করব হচ্ছে সামান্য একটুখানি হচ্ছে 1 চা চামচের মতো আদা রসুন বাটা আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া, এগুলো দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এখনও কিন্তু আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, বা আমি সবসময় চেষ্টা করি তেলের মধ্যে আগে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর রান্না করার জন্য। এরপর পানি অ্যাড করলে কিন্তু অনেক মজার হয়। আপনারাও এভাবে হচ্ছে মশলাটা কষিয়ে রান্না করতে পারেন। এই যে আমি এখন পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে হচ্ছে 2-3 মিনিটের মতো ভালোভাবে কষাবো। তো বেশ কিছুক্ষণ কষানোর পর এর উপর থেকে কিন্তু তেল ভেসে আসবে এবং তেল ভেসে আসার পর এখানে আমি এখন একটুখানি নাড়াচাড়া দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার এই উপরে তেল ভেসে এসেছে, তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে। এবং এইভাবে যদি আপনারা রান্না করেন আপনার টমেটো ফ্লেভার এবং হচ্ছে আপনার যে মাছ ভুনাটা করবেন অনেক খেতে মজার হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন কিন্তু। তো এই যে এইভাবে আমার মশলাটা কষানো শেষ, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর যেহেতু এটা হচ্ছে ছোট মাছে বেশি পরিমাণে পানির প্রয়োজন নেই, তো আমি এখানে মাত্র হচ্ছে দেখা গেছে ছোট কাপের 2 কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশিও পানি অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই পরিমাণ পানি হচ্ছে আমার জন্য যথেষ্ট। যদি যারা বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা আরও বেশি পরিমাণে পানি অ্যাড করতে পারেন। তো এখন আমি এখানে যখন হচ্ছে অনেকটা হচ্ছে পানিটা কমে আসবে এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এই যে আমি একে একে হচ্ছে সেই ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এবং কিছু মাছ হচ্ছে আমি একদম মানে হচ্ছে দাঁড়িয়ে থেকে খেয়েও ফেলেছি। অনেক মজার মাছগুলো, এই মাছগুলো তো কড়কড়া ভেজে খেতেও কিন্তু অনেক মজা। এখন আমি কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। লাস্টে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। লাস্টের ক্লিপটা হয়তোবা মিসিং হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।